আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও আমাদের কয়রা খামার পরে ঈদগাহ মাঠ সাজানো হইতেছে। তো এই যে দেখেন, আমি এখন উঠছি বাঁশের মাথায়। তো এখানে হচ্ছে রিশান লাগাতেছি, রঙিন যে কাপড়ের রিশানগুলো আছে সেইগুলো। এই দেখেন, টুইন টাওয়ারে উঠছি, দেখছেন করে ফয়সাল কো তো দেখা যায় না। তো দেখেন দুইজন কিন্তু বাঁশের উপরে আছে আর নিচে লোকজন কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা খামারপাড়া ঈদগাহ মাঠ কবরস্থান। প্রতি বছরই সাজানো হয়, এবছর সাজানো হইতেছে রিশান প্লাস লাইটিং। এই যে দেখেন রিশানের সাথে লাইটিং যাচ্ছে। তো সেটা আপনাদেরকে রাতে দেখালে বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার লাগে। এগুলো হচ্ছে কাপড়ের রঙিন রিশান। আগে আমরা বিয়ের সাথে টিয়ের সাথে সব কিছু কিন্তু আমরা এই রিশান ব্যবহার করতাম। এখন তো আর রিশানের যুগ নাই, তবে ঈদগাহ মাঠ আমরা রিশান দিয়ে এখনো সাজাই, অনেকে সামিয়ানা এইসব দিয়ে সাজায়। তো দেখেন কতটা উপরে আছি। এটা হচ্ছে সামিয়ানার প্যান্ডেল। হ্যাঁ, কর্মজীবী লোক, কাজ কিন্তু ঠিক মতো পাচ্ছি না আমি। কাম যদি এলে বলে হয় খবর আছে। হ্যাঁ, হকতেরা খুঁড়ো মিস্ত্রি করে, মিস্ত্রি দূর চলে গেছে। হ্যাঁ, আসতে পড়ে যাবি। তো আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে রিশান, আর রিশানের সাথে দিচ্ছি ওরা লাইট, মরিচ বাতি, ঝিলিক বাতি। সেটা হচ্ছে রাতে সুন্দর লাগবে, আর দিনের জন্য রিশান, বুঝছেন। তো এই যে দেখেন মোটামুটি সাজানোর কাম শেষ, চারপাশে রিশান দেওয়া হয়েছে। তো আপনাদের এলাকায় কিভাবে সাজায় তা কমেন্ট করে জানায়েন। এভাবে রিশান টিশান দেয় নাকি। দেখছেন এখান থেকে সামিয়ানা হবে, তার জন্য মানে যে ফ্রেম আর কি, আর এই রিশান। দেখছেন, আর সেটা আপনাদেরকে রাতেও দেখাবো না যে আসলে রাতে কীরকম লাগে লাইটিং। যাই হোক, আমাদের ঈদগাহ মাঠটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক মাইক দিয়েন, বুঝছেন না।